খুবই মজার একটা ইউনিকভাবে ভর্তার রেসিপি করে আজকে তোমাদেরকে দেখাবো। মানে আমি জানি না আগে তোমরা এভাবে বানিয়ে খেয়েছো কি না, বাট আমি বানিয়ে প্রথমবারই খেয়েছিলাম। আমার কাছে এতটাই মজার হয়েছিল, তারপর আমি অনেকবারে বানিয়েছি। আলহামদুলিল্লাহ সবার মুখে মুখে প্রশংসা পেয়েছি যে ভর্তাটা নাকি অনেক ভালো হয়েছে। তো এই ভর্তাটা বানিয়ে আমার হাজব্যান্ডের কাছে আমি বিদেশে পাঠিয়েছিলাম। তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড খেয়ে বলছিল যে এই ভর্তাটা নাকি ওর কাছে অনেক পছন্দ হয়েছে। তো এবার যে ভর্তাটা বানাচ্ছি এটাও আমি আমার হাজব্যান্ডের কাছে পাঠাবো, তার কারণে এই ভর্তাটা আবার আমি বানাচ্ছি। তো প্রথমে দেখো এখানে আমি কিছু যে মরিচগুলো নিয়েছিলাম এগুলো হচ্ছে আমার বাড়িতে লাগানো মানে মরিচ। তো এগুলো এতটা ঝাল ছিল, মানে কি আর বলবো। তো দেখে বুঝতে পারতেছো যে এটা কতটা লাল। তো এখানে আমি কিছু মরিচ তারপর হচ্ছে রসুন দিয়ে দিয়েছি। রসুন দিয়ে এখন এগুলোকে খুবই ভালোভাবে বেটে নিয়েছে। যারা নতুন আপু আছো যে পাটায় একটু মরিচ বাটতে পারো না, হাত একেবারে জ্বলে যায়, পুড়ে যায়, তো তারা স্কিপ করে নিও ব্লেন্ডার জারে, মানে মরিচটা বেটে নিও। যদি একবার স্মুথনেস আসে, তো আমার কাছে মনে হয় ব্লেন্ডার জারে যদি মরিচটা ব্যাটার করি তাহলে তেমন ভালো আসে না। তাই আমি মরিচটাকে ভালোভাবে বেটে নিয়েছি যাতে একেবারে স্মুথনেস হয়। যেহেতু রসুনটাও তেমন একটা স্মুথ আসে না, তো আমি এই কারণে পাটার মধ্যে রসুন আর মরিচটা বেটে নিয়েছি। তো এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ নিয়েছি, তারপর এখানে কিছু কাজু বাদাম নিয়েছি, নিয়ে এটাকে ভালোভাবে একবার স্মুথ করে ব্যাটার তৈরি করে নিব। এখানে পয়েন্ট হচ্ছে মানে আপনি কতটুকু মরিচের ভর্তা বানাবো, তো ওই অনুযায়ী আমি যতটুকু মরিচ নিয়েছি অতটা রসুন নিয়েছি, তারপর মানে অতটুকু পরিমাণ আমি পেঁয়াজ নিয়েছি, আর মানে একই একই মাপের আমি কাজু বাদাম নিয়েছি। মানে মরিচ, রসুন, পেঁয়াজ আর কাজু বাদাম সেম পরিমাণে আমি নিয়েছি এখানে। তো দেখো আমার এখানে আমি 2 বাটা মরিচ বেটেছি, আর এখানে যে আমি কাজু বাদাম আর পেঁয়াজটা পেস্ট করেছি একেবারে মিহি মিহি পেস্ট হতে হবে, না হয় এটা দানা দানা থেকে যাবে, খেতে একেবারে ভালো আসবে না। তো এই দেখো এই যে আমি এটা হচ্ছে একটা সুপারির মানে বাইলের যে একটা অংশ কেটে নিয়েছি। যারা পাটায় বাটতে পারো না তারা এভাবে করে মানে সুপারি গাছের বাইলের একটা ওরকম অংশ কেটে নিয়ে বাটতে পারো, তাহলে আর হাতটা জ্বলবে না। আর না হয় যদি মানে আমরা যে স্যালাইন দিই, প্লাস্টিকের যে স্যালাইনটি দেই, ওই স্যালাইন একটা কাটা কেটে নিয়ে এরকম পাটায় বাটতে পারো। যে নতুন আপুরা আছো শিলবাটায় মরিচ বাটতে পারো না, তো আলহামদুলিল্লাহ আমরা মানে প্রায় এরকম মরিচ বাটা হয়, ভর্তা বানানো হয়। তো এখন আমাদের তেমন একটা হাত জ্বলে না। তো যাই হোক, এটা নতুন আপুদের জন্য আমি ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম। তো যে যতটুকু ঝাল খাবে ওই পরিমাণ অনুযায়ী পেঁয়াজ আর কাজু বাদামটা দিয়ে দিবে। তো আমি এখানে মোটামুটি কিছুটা ঝাল রাখবো, তো এই কারণে আমি আমার পরিমাণ মতো কাজু বাদাম আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো এটাকে ভালোভাবে এরকমভাবে মানে যে আমি যে একটা চামচের মতো নিয়েছি এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এইটা দেখো আমার মিশানো হয়ে গিয়েছে, আমার পেস্ট এখন কতটা সুন্দর। তো আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যাতে পুরোটা একেবারে সেট হয়ে যায়। তারপর একটা ফ্রাই প্যানে আমি অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর পুরোটা পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। মানে এটাতে তেলের পরিমাণটা অনেক বেশি লাগে। তো এখন আমি পুরোটা দেওয়া হয়ে গেলে বাসনটা ধুয়ে আমি একটু পানিও দিয়ে দিব। তো আপুরা তোমাদের কাছে মনে হতে পারে যে আমি এখানে অনেকটা তেল দিয়ে দিয়েছি, তো আমি এখানে যে পরিমাণ তেল দিয়েছি এর চেয়েও ডাবল তেল এটার মধ্যে দিতে হবে। কারণ এটাকে আমি এত পরিমাণ এটাকে তেলে ভাজবো, মানে এটা মরিচটার কোনায় কোনায় তেল থাকবে, আর এটা খেতে খেতে তো এতটা মজার হয় কি বলবো। তো যাই হোক, এটাকে আমি একেবারে লো আছে মানে প্রথম একটু হাই হিটে রেখেছি, তারপর একেবারে লো আছে দিয়ে দিয়েছি। মানে যখন কারেন্টের চুলা রান্না করবো তখন 500 দিয়ে দিবে, তাহলে এটা মানে ভালোভাবে তেলে দিতে পারবে। তো এখানে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়েছি, তারপর একটু হলুদ দিয়েছি, যেহেতু শুধু মরিচ তাহলে একটু কালারটা আসবে খেতে গেলে। তো এইটা দেখো এখন আমি এটাকে আলতো হাতে নেড়ে ছেড়ে এভাবে মানে এটাকে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মরিচ থেকে পানিটা টেনে যাচ্ছে। তো এইটা দেখে বুঝতে পারতেছো যে আস্তে আস্তে আমার ভর্তা থেকে মানে পানিটা টেনে যাচ্ছে। তো এরকমভাবে আমি পানিটাকে টেনে নেব। তো এখন এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিব, লবণটা পরিমাণ মতো হয়েছে কি না বা খেতে ভালো লাগবে কি না ওইটা খেয়াল করেই মানে লবণটা অ্যাড করতে হবে। জেনে বুঝে শুনে লবণটা দিতে হবে, না হয় এটা একেবারে ভালো আসবে না। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে এই ব্যাটারটা কতটা ঘন হয়ে গিয়েছে। তো এটা এতটাই ঘন হয়ে যাবে যে এক পর্যায়ে এই ব্যাটার থেকে মানে ভর্তা থেকে তেলটা ছেড়ে দিবে। যেমন আমরা মশলা কষানোর পর মশলা থেকে যখন তেলটা ছেড়ে ঠিক ওইরকমভাবে ব্যাটার থেকে তেলটা ছেড়ে দিবে। তো আমার কাছে এই পর্যায়ে যতটা ঝাল ছিল, তো যেহেতু আমার হাজব্যান্ড অতটা ঝাল খেতে পারে না, তো তার জন্য এখানে একটা স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। এটা যেমন স্বাদের দ্বিগুণ বাড়াবে তেমনি এটা ঝালও আসবে। তো ঝাল স্বাদ দুটো মিলেই মানে এটার কম্বিনেশন। তো
তো এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব, একেবারে ভালোভাবে মিশিয়ে নিব, যেহেতু এটাকে আরও আরও পানিটা টেনে যাবে একেবারে, মানে তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিব। তো এই তো দেখুন, দেখে বুঝতে পেরেছেন এটা গ্রেভিটা কতটা গ্রেভি হয়ে গিয়েছে। তা আর এই যে ব্যাটার মানে আমার মরিচ, রসুন মরিচের ভর্তা থেকে তেলটা ছেড়েও দিয়েছে, আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পেরেছেন। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর মনে হয় যে আপনারা যদি কখনো এভাবে রসুন মরিচের ভর্তা খেয়ে না থাকেন, অবশ্যই আমার রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। আর হ্যাঁ, কমেন্টে এসে বলে যাবেন যে ভর্তাটা কেমন হয়েছিল। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে কিছুটা বিট লবণ দিয়ে দেবো, কারণ বিট লবণ দিলে এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এই মুহূর্তে আমি কিছুটা বিট লবণ দিয়ে দিয়েছি, কারণ সব মিলে এটার টেস্ট মানে অসাধারণ ছিল, কি আর বলবো। মানে আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তো আমি এই পর্যন্ত যতজনকে এটা বানিয়ে খেয়েছি, আলহামদুলিল্লাহ সবাই প্রশংসা করেছে। তো এটা রুটি, পরোটা, গরম ভাত দিয়ে মানে খেতে পারবেন। তো আমার রসুন মরিচের ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এখন আমি এই রসুন মরিচের ভর্তাটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব, যাতে আরেকটু গ্রেভি গ্রেভি হয়ে যায়, আরেকটু শক্ত হয়ে যায়। তো এভাবে যদি ভর্তাটা একেবারে পানি শুকিয়ে তেলে দিয়ে মানে রান্না করে নেন, তাহলে আপনারা এক মাস অথবা 2 মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, একেবারে নষ্ট হবে না। এটা দেখে বুঝতে পেরেছেন যে এটা কড়াই থেকে এভাবে মানে নিজের থেকে উল্টিয়ে যায়। আর এটা তো মানে আমার রান্নাটা কীভাবে করেছি তাও দেখে সব ফুল প্রসেসিং আমি দেখিয়ে দিয়েছি। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।